গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 30 জুন মঙ্গলবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল: পেট্রোল ও ডিজেল কেনার নিয়মে এক বড়সড় ও যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। খুচরো বিক্রির ক্ষেত্রে এতদিন যে বিধিনিষেধ জারি ছিল তা এবার তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন ধরে প্রতিটি যানবাহনের ক্ষেত্রে সর্বোচ্চ 200 লিটার পর্যন্ত জ্বালানি কেনার যে ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছিল তা 1 জুলাই থেকে আর কার্যকর থাকবে না। সরকারের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হবেন পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী, বাস ও ট্রাক মালিকরা। শ্রীভূমি প্রশাসনের বড় উচ্ছেদ অভিযান। গুড়িয়ে দেওয়া হলো অবৈধ দখল। শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আজ মঙ্গলবার শ্রীভূমি শহরের বজেন্দ্র রোডে ব্যাপক উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। সকাল থেকেই 4টি বুলডোজার নিয়ে শুরু হওয়া এই অভিযানে নালা ও সরকারি জমি দখল করে নির্মিত দোকান, বাড়ির সীমানা প্রাচীর এবং বহুতল ভবনের সামনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সার্কেল অফিসার, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার সহ প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকা জুড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের দাবি, দীর্ঘদিনের অভিযোগ, একাধিক সমীক্ষা এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধ দখলদারদের আগে নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে দখলমুক্ত না করায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এসআইআরের পর মিজোরামের ভোটার তালিকা থেকে বাদে 46,191 ভোটার। মিজোরামে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভোটার তালিকা থেকে 46,191 নাম বাদ পড়েছে। এসআইআরের পর এখন রাজ্যের মোট ভোটারের সংখ্যা হয়েছে 8,28,877। এসআইআর কর্মসূচির বলে ভোটার তালিকার গণনাপত্র 100% ডিজিটাইজেশন সম্পন্ন করে দেশের 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে মিজোরাম। ভারতের নির্বাচন কমিশনের নির্ধারিত 28 জুনের সময়সীমার 3 দিন আগেই এই কাজ সম্পন্ন হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে 2026-27 শিক্ষাবর্ষ থেকে অনুমোদিত স্কুলগুলিতে 3 ভাষা নীতি কার্যকর করতে বিস্তারিত নির্দেশিকা জারি করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তবে বর্তমান শিক্ষাবর্ষে 10ম শ্রেণীতে পড়া শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে না। তারা আগের মতোই 2টি ভাষা নিয়ে বোর্ড পরীক্ষা দেবেন। সোমবার সিবিএসই জানিয়েছে 2026-27 শিক্ষাবর্ষে 9ম শ্রেণীতে ভর্তি হওয়া সব শিক্ষার্থীকে 3টি ভাষা পড়তে হবে। এর মধ্যে অন্তত 2টি ভাষা ভারতীয় ভাষা হওয়া বাধ্যতামূলক। কোনো শিক্ষার্থী যদি ইতিমধ্যেই একটি ভারতীয় ভাষা এবং একটি বিদেশি ভাষা পড়ে তবে তৃতীয় ভাষা হিসাবে তাকে একটি ভারতীয় ভাষা বেছে নিতে হবে। যারা বর্তমানে 2টি বিদেশি ভাষা পড়ছেন তাদের জন্য এককালীন বিশেষ ছাড় হিসাবে ওই 2টি বিদেশি ভাষার পাশাপাশি একটি ভারতীয় ভাষা যুক্ত করার সুযোগ রাখা হয়েছে। করিমগঞ্জ সিভিল হাসপাতালের অধীক্ষকের পদত্যাগ। পর্যালোচনা বৈঠকে মন্ত্রীর তিরস্কারের পরই শ্রীভূমি জেলা হাসপাতালের অধীক্ষক পদত্যাগ করেছেন। পর্যালোচনা বৈঠকে মন্ত্রী কৌশিক রায়ের তিরস্কারের পর শ্রীভূমি জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত অধীক্ষক ডক্টর শুভ্রাংশু ভট্টাচার্য পদত্যাগ করেছেন। জানা গেছে, বৈঠকে মন্ত্রীর বর্চনায় তিনি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন। এরপর তিনি যুগ্ম স্বাস্থ্য পরিচালকের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। ঘটনাটি নিয়ে স্বাস্থ্য মহলে ব্যাপক চর্চার সৃষ্টি হয়েছে। 3 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, আদালতে ফাঁসির সাজা 65 বৃদ্ধাকে।
3 বছরের একে শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অপরাধে 65 বছরের একে বৃদ্ধকে ফাঁসির সাজা শুনালো পুনের আদালত। এই অপরাধকে বিরলের মধ্যে বিরলতম আখ্যা দিয়ে আদালত জানিয়েছে যে অপরাধ ওই বৃদ্ধ করেছে তার সঙ্গে দয়ামায়ার কোনো সম্পর্ক নেই। অপরাধীর নাম ভীমরাও কাম্বলে। জানা গিয়েছে গত 1 মে পুনের নাসরাপুরের বাসিন্দা ওই ব্যক্তি ছোট মেয়েটিকে খাবার ও সদ্যজাত বাছুর দেখানোর লোভ দেখিয়ে স্থানীয় একে হাটালে নিয়ে যায় আর সেখানেই তার সঙ্গে পাশবিক আচরণ করে। এরপর তার মুখ চেপে শ্বাসরোধ করে খুনও করে। বিষয়টি প্রকাশ্যে আসে শিশুটি যথাসময়ে বাড়ি না ফেরার পরে। গুয়াহাটির খারগুলি এলাকায় বড়সড় অভিযানে প্রায় 38 কেজি সোনার বিস্কুট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় 50 কোটি টাকা বলে জানানো হয়েছে। এই ঘটনায় পুনের বাসিন্দা অক্ষয় বানকর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে মুম্বাই থেকে একটি কুরিয়ার পরিষেবার মাধ্যমে সোনার বিস্কুটগুলি গুয়াহাটিতে আনা হয়েছিল। জানা গেছে অক্ষয় বানকর গুয়াহাটিতে এক ব্যক্তির কাছে এই সোনা পৌঁছে দিতে এসেছিলেন। খারগুলির প্রধান সড়কে পুলিশের অভিযানের সময় বিপুল পরিমাণ সোনাসহ তাকে আটক করা হয়। বন ও খনিজ সম্পদে জিএসটি ফাঁকি রোধে কঠোর হতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমের বন ও খনিজ সম্পদ থেকে রাজস্ব আদায় বৃদ্ধি এবং সম্পদ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সোমবার উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে পরিবেশ ও বন দফতর এবং অর্থ দফতরের মন্ত্রী ও শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানান, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, রাজস্ব আদায় বৃদ্ধি এবং নিয়ন্ত্রক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে বন ও খনি খাতে জিএসটি ফাঁকি রোধে এবং সরকারি রাজস্বের অপচয় বন্ধে নজরদারি ও আইন প্রয়োগের ব্যবস্থাকে আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। বনজ পণ্য ও খনিজ পরিবহনে স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে ট্রানজিট পারমিট ব্যবস্থাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করারও নির্দেশ দেন তিনি। লক্ষ্মীমপুরের ডকুয়াখানায় 33.59 লক্ষ টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার 2। অসমের লক্ষ্মীমপুর জেলার ডকুয়াখানায় পুলিশের অভিযানে 33,59,500 টাকার জাল নোট উদ্ধার হয়েছে। ঘটনায় গাড়ির চালক সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে 29 জুন ডালপুর এলাকায় নিয়মিত যানবাহন তল্লাশির সময় একটি মারুতি বালেনো গাড়ি আটকানো হয়। গাড়িটি দৌলতপুর থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল। তল্লাশিতে গাড়ি থেকে 33,59,500 টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির চালক হায়দার আলী এবং জিয়াউল ইসলাম নামে 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।